আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। ভাইরা কেমন আছেন? কে কোথা থেকে দেখতেছেন জানি না, অবশ্যই দূর দূরান্ত থেকে দেখতেছেন। বাংলাদেশের বাইরেও অনেক লোক আছেন যারা হয়তো কর্মের সন্ধানে বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটাচ্ছেন, তাকিয়ে আছেন নিজের দেশের দিকে, যেহেতু আগামী দিন কোরবানির ঈদ। আজকে হয়তো এই মুহূর্তে আপনারা কোরবানির ঈদ করতেছেন। যাক, কে কতটুকু আনন্দ ফিল করতেন জানি না। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, পরিশ্রম জীবনে চাপিকাঠি। এই পরিশ্রম ছাড়া কেউ উন্নতি করতে পারে না। তাই এটার জন্য আমরা যেহেতু গেছেন, ইনশাআল্লাহ পরিশ্রম করেন। পরিশ্রম করার পরে ইনশাআল্লাহ অর্থ নিয়ে দেশে আসেন, ভালো থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সমাজ নিয়ে ভালো থাকবেন, এবং কি অর্থনৈতিক দিক দিয়ে ভালো থাকবেন। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফানি ভবন। এই ভবনটা হচ্ছে কারণ বাজার অবস্থিত, আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভবন। এই ভবনটা থেকে সারা বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তারা এখানে জব করেন, এবং কি আমাদের শহরকেন্দ্রিক যে সমস্ত ফানির যে সমস্যাগুলো আছে সবগুলো মিলেই এই ভবনের মধ্যেই তাদের অবস্থান। আমি আমার একটা কর্মের জন্য পান্থপথে গিয়েছিলাম। যাওয়ার পথে চিন্তা করলাম যে আসলে এই জিনিসটা একটু ভিডিও করি, কারণ এটার সামনে লেকটা খুব সুন্দর লাগছে আমার কাছে, এবং কি গার্ডেন আছে। একদিক দিয়ে গাড়ি ইন হইতেছে, অন্য দিক দিয়ে গাড়ি আউট হইতেছে। সব কিছু মিলেই এলাকাটা খুব নীরব, কোয়াইট এবং স্তব্ধ, এবং কি দেখার মতো জায়গা। বাগানটা, এই যে দেখেন, বাগানটা খুব সুন্দর, অসম্ভব সুন্দর, যা বলে বোঝানো সম্ভব না। আপনারা যারা সুযোগ পান এবং কি পান্থপথের দিকে যান, আমি মনে করব এটা আপনারা ঘুরে আসবেন। যারা বসুন্ধরাতে এলেন, ওই বসুন্ধরাতে একটু সামনে গেলে এই ভবনটার সামনে পড়বে, এবং এই ভবনটা ঘুরে আসলে আপনার সবার কাছে ভালো লাগবে। কারণ আমার কাছে নিজেদের ভালো লেগেছিল, কারণ আমি অনেক চেষ্টা করছি যে আসলে একটু ভালো করে ভিডিও করি, কিন্তু আমার মোবাইল রেজুলেশন খারাপ বিদায় হয়তো ওইভাবে ফুটে ওঠে নাই। কিন্তু এটা যতটুকু সুন্দর তার আংশিক হতে উঠছে। আপনারা যাদের ভালো মোবাইল আছে এবং রেজুলেশন ভালো ভিডিও, তাহলে আপনারা আরও একটু ভালো করে করতে পারবেন। যাক, আমি যেটা দিয়ে করছি, আমার যতটুকু সম্ভব ছিল, যতটুকু সামর্থ্য ছিল সেটা দিয়ে করছি। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। যারা দেখেন নাই তারা অবশ্যই আসবেন, যারা আসছেন তারা বারবার আসবেন। এটা হলো কথা। কারণ মানুষ জীবনে অনেক কিছু করে, অনেক কিছু করার জন্য চেষ্টা করে, তার মধ্যে বিনোদনটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। এটার জন্য করতে পারে, তাহলে মানুষের আত্মার খোরাক হয়ে যায়। এই ক্ষেত্রে যারা অন্ততপক্ষে এই কাজটিও করে, তাদের দেখা যায় রোগ ব্যাধি এবং অন্যান্য আদার্স জিনিসগুলো কম হয়। ইনশাল্লাহ ভালো থাকবেন। বুঝতে পারছি। আশা করি যে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, সব কিছু মিলে আল্লাহ পাক ভালো রাখুক। এই বলে আজকে এইখানেই শেষ করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম।